রকবার বনসাই বলে, ঠিক আছে। এটা হলো পাকুড়ের বনসাই, এটা তেঁতুলের বনসাই, এটাও খুব সুন্দর রকবার বনসাই। নমস্কার, আমি সুদীপ্ত। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই 2026 সালের এটা আমাদের প্রথম ভিডিও। বেশ কিছুদিন কিছু কাজে, পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। অনেকদিন পরে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসলাম তোমাদের সামনে, এবং চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার। আর সকাল সকাল ছাদে চলে এসেছি, গাছের পরিচর্যা করছিলাম। চলো গাছগুলো একটু দেখাই তোমাদের। গাছে এখন কোনো ফল নেই ঠিকই, তবে গাছগুলো নতুন করে ফুল আসার জন্য প্রিপারেশান নিচ্ছে। এই লেবু গাছ থমকে গেছে, দেখো পাতা ঝরে যাচ্ছে, তার মানে গাছ নতুন করে ফুল নিয়ে আসবে। আর এখানে বেশ কিছু ছোট ছোট নতুন লেবু গাছও রয়েছে। আর চলো রিমি কী করছে একটু দেখাই। ও রোদে বসে রান্না করছে, আজকে নিচেই কিচেনে রান্না করছে না, আমাদের ছাদে একটা ছোট্ট উনুন আছে, ও ওখানে রোদে বসে বসে মাংস রান্না করছে। কি হয়েছে, আমার মাংস হচ্ছে তো? হ্যাঁ, শুধু মাংসই হচ্ছে, কারণ উনুনে মাংস রান্না করলে একটু বেশি টেস্ট হয়। ও মাঝে মধ্যে শীতকালে পাকামো মেরে ছাদে চলে এসে রান্না করতে। শীতকালে ভালোই লাগে, মানে সামনে আগুন, আর এই কদিন এত ঠান্ডা পড়ছে, রোদ্রের মধ্যে আগুনের পাশে বসে থাকতে বেশি ভালো লাগে। এই হলো চিকেন কষা। ভালো লাগছে না কালারটা? কালারটা ভালো লাগছে, গন্ধটাও তো বেশ ভালোই আসছে। ইয়েস, খেতেও টেস্টি হবে। আচ্ছা, দেখা যাক। তো চলো ওর রান্না বান্না করে নিক। আজকে সারাদিন আমরা কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ার অনেকদিন আগেই হয়ে গেছে, আজকে অলরেডি জানুয়ারি মাসের 13 তারিখ। তো আমরা অনেক বিজি ছিলাম এই ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস, আমরা এত বিজি ছিলাম আমাদের নিঃশ্বাস নেওয়ার টাইম ছিল না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু ফ্রি হয়েছি, তো এখন থেকে আবার ব্লগ আপলোড করার চেষ্টা করব। আচ্ছা, দেখো আমাদের স্ট্রবেরি গাছগুলো একটু দেখাই, দেখো কত সুন্দর হয়েছে। আর এই দেখো গাছে ছোট ছোট করে এর এই ফুলও আসছে এখন, এই যে দেখো ছোট্ট স্ট্রবেরিও ধরেছে। চলো বড় হলে আমরা ডিটেলস ভিডিওতে আপলোড করবোই তোমাদের সামনে, তখন দেখে নিও। আর এখানে বেশ কিছু আনারের গাছও রয়েছে, এই দেখো আপেল গাছ, আর এই যে দেখছো পাতা ঝরা, এখানে রয়েছে দুটো আপেল আর দুটো পার্সিমন গাছ। আর একটা নতুন গাছ দেখাই, তোমরা হয়তো অনেকেই দেখোনি বা চেনো না, এটা ব্রাজিলের একটা বিখ্যাত ফলের গাছ, এটা হলো জাবুটিকাবা। এখানে একটা আছে, এখানে একটা আছে, দু রকম ভ্যারাইটি। এটা রেড হাইব্রিড, আর আগে যেটা দেখালাম এটা হলো স্কারলেট। কেমন হয়েছে বলো, এবার রিভিউ দাও। মাংসটা খুব সুন্দর হয়েছে খেতে, আর এর সাথে রাইসটা খুব সুন্দর লেগেছে। রাইসটা বুনু করেছিল আর চিকেনটা রিমি করলো, দুটোই খুব সুন্দর খেতে হয়েছে। কালকে রাত্রে আমরা একটু পিকনিক করেছিলাম। কালকে রাতে পিকনিক ছিল, পিকনিকটা এখন ছিল নিরামিষ পিকনিক, যেহেতু বোনের বেস্ট ফ্রেন্ড ছিল, ও নিরামিষ খায়, বাবা মা নিরামিষ খায়, ওই জন্য পিকনিকের মেনু ছিল রাইস ছিল, আর কি ছিল ইয়াকনি পনির, আর ছিল কাশ্মীরি আলুর দম। আর আমি ভেজিটেবল চপ করেছিলাম। তো কালকে ভিডিও করা হয়নি, কারণ কালকে এত কাজ, মানে বাড়িতে সবাই মিলে রান্না বান্না করেছি, তো আর ভিডিও করা হয়নি। তবে রান্না বেশ ভালোই হয়েছিল, নিরামিষ হলো। আর সকালবেলা ভাবলাম রাইস আছেই, একটু চিকেন নিয়ে আসি, চিকেন দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, জাস্ট আমাদের রান্না বান্না হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার গেছে ছাদে মনে হয় গাছে কোনো ওষুধ কিছু একটা দিচ্ছে, তো চলো দেখি কি করছে। ছাদে এসে দেখি কি গাছে ওষুধ দিচ্ছে। কি এটা? ওষুধ না, এটা হলো গাছের একটা খাবার, এর নাম হলো মাইকোরাইজা, যেটা গাছের রুট বৃদ্ধিতে সাহায্য করবে এবং বিভিন্ন পুষ্টি নিউট্রিয়েন্ট যেগুলো মাটির মধ্যে অতিরিক্ত থেকে যায়, যেগুলো গাছ নিতে পারে না, সেগুলোও যাতে গাছে নিতে পারে, আর উপযোগী করে তুলবে। এটা বাগানিদেরকে বলবো, অনেক বাগানি এবং চাষিরা এটা ব্যবহার করেন না, আমি বলবো সবাই যেন এটা ব্যবহার করেন। গার্ডেনিং হোক বা মাঠের চাষ হোক, চাষবাস হোক,
বিশেষ করে চাষিদেরকে বলবো এই মাইক্রোরাইজার ব্যবহারটা শুরু করুন, ব্যবহার করুন, দেখুন লাভ পাবেন। এবং এই মাইক্রোরাইজার ব্যবহার করলে রাসায়নিক সারের উপরে আমাদের নির্ভরশীলতা অনেকটা কমবে, কারণ অনেক পুষ্টি মৌল আছে যেগুলো মাটির মধ্যে থেকে যায়, গাছ ইনটেক করতে পারে না। এগুলো এই মাইক্রোরাইজার ব্যবহারে অনেকটা নিতে পারবে গাছ। এর দাম কত, কেমন? এর দাম বেশি না, এই মাইক্রোরাইজার এটার দাম নিয়েছে 120 টাকা। তার মানে অ্যাফোর্ডেবলই আছে, হ্যাঁ, চাষিরা অবশ্যই। ইউজ করতে পারবে। অবশ্যই অ্যাফোর্ডেবল, এটা অবশ্যই ব্যবহার করা যেতে পারে। এবার আর যারা ছাদে বাগানি তারা তো অবশ্যই মাইক্রোরাইজার দেবেন। এটা 1 কেজি আছে, 1 কেজির দাম নিয়েছে 120 টাকা। আচ্ছা, এই এক প্যাকেট কত, মানে কতগুলো টবে দেওয়া যেতে পারে? এক একটা টবে মোটামুটি 20 গ্রাম করে দেওয়া যেতে পারে। আর হলো বড় পটল আর একটু বেশি, 50 গ্রাম করে। আর বলে দিই, যারা বড় বড় গাছ আছে মোটামুটি ধরে নাও যাদের লেবু গাছ আছে, বড় বড় লেবু গাছ আছে, তারা 50 থেকে 100 গ্রাম অবধি লেবু দিতে পারে, কাঁঠাল গাছেও তাই। আর বিঘা প্রতি মোটামুটি 3 থেকে 5 কেজি মতো লাগতে পারে এই মাইক্রোরাইজার। আচ্ছা, তার মানে এটা 1 কেজির প্যাকেট, এটা 1 এরকম কেজি। 4-5 প্যাকেট লাগতে 4-5 পারে। প্যাকেট। মোটামুটি 500-550 টাকা মতন খরচা হবে। খরচা হবে একদম। যাই হোক, এই যে শীতকালের প্রধান কাজ হলো কম্বল রোদে দেওয়া। এই কম্বলটা রোদে গরম হবে, তারপর এটা ভাঁজ করে নিয়ে গিয়ে রাখবো। রাতে যখন ঘুমোতে যাব তখন কম্বল খুললে কম্বলটা একদম পুরো গরম থাকবে। এটাই হচ্ছে টেকনিক, ঠিক না বলো? হ্যাঁ, শীতকাল কানা মানুষদের কাছে এটা আরো প্রয়োজনীয়, যেমন তুমি। অবশ্যই শীতকালে শীত লাগবেই, তবে গরমকালের থেকে শীতকাল আমার খুবই ভালো লাগে। A few moments later. এখন বাজে বিকেল 3:30 আর আমরা 3 জনা, মানে আমি, সুদীপ্ত আর দিদি মিলে যাচ্ছি এখন একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি আমরা জানি না, যেদিকে দু চোখ যায় যাব। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদেরকে। এই যে সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার। এখন হ্যাপি নিউ ইয়ার? না, মানে নিউ ইয়ারের পরে এটা আমাদের প্রথম ভিডিও, তাই। আচ্ছা আচ্ছা, নিউ ইয়ারের পরে এটা আমাদের প্রথম ভিডিও, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ইয়েস, চলো যাওয়া যাক। খুব ঠান্ডা আজকাল পড়ছে আমাদের এখানে। পুরুলিয়ার আশেপাশে তো বরফ জমে গিয়েছে, দেখছিলাম একটা ভিডিওতে সেদিন। যাই হোক, তো চলো যাওয়া যাক। তো আমাদেরকে আজকে কোথায় নিয়ে যাবা? আজকে চলো কৃষ্ণনগরে যাওয়া যাক। তারপরে আগে থেকে সব যদি বলে দিই তাহলে তো কোনো সারপ্রাইজই থাকবে না। মানিব্যাগ নিয়েছি, আমি তো দেখতে পাচ্ছি না মানিব্যাগ। মানি ব্যাগ পকেটে। আমি রাস্তায় গেলাম, তুমি গাড়িটা বের করে আসো। এই তো চাবি। চলো রাস্তায় যাই। কার? আমার ঠান্ডা লাগে তো। আমাদের এই গাছটা খুব সুন্দর ফুল হয়েছে, দারুণ লাগছে। চলো, অনেক ছিল আমাদের বোগনভিলিয়া গাছ। এখানে একটা আছে, এটা অরেঞ্জ কালারের ফুল, বাট সব বিক্রি করে দেওয়া হয়েছে। পরিচর্যা করার অত টাইম হয় না আমাদের। হ্যাঁ, চলো আসি মা, দাদা বাই বাই। হ্যাঁ দিচ্ছি। আমরা চা খেতে এসেছি। আমরা এসছি হলো চাওয়ালা, তাই তো? হ্যাঁ, মানে আমরা এত দূর বাইক চালিয়ে আসলাম অনলি চা খেতে। না না, আরো আরো কাজ আছে, কিন্তু প্রথম যে কাজটা সেটা হলো চা খাওয়া। হ্যাঁ, চা খাওয়া, আমরা যেখানেই যাব চা খাওয়াটা হচ্ছে ফার্স্ট আমাদের প্রায়োরিটি। কিন্তু কিন্তু এই যে মানুষগুলো, এগুলো কিন্তু আমার বাড়িতে চা করে দেয় না। চা চাইলেই, আমি তো চা খেতে ভালোবাসি, ঠিক চা আছে। চাইলেই 1000 টাকা। কেউ যদি দিনে 7-8 বার চা খায়, সেটা কি
ঠিক, তোমরাই বলো। না না, আর জানি না এই ভিডিও ক্লিপগুলোতে এগুলো রিভিউ এডিট করবে, এগুলো রাখবে কিনা জানি না। অবশ্যই, আমি তো কেন রাখবো না, সব তাহলে এবার থেকে ও যখন যখন চা খাবে তার একটা ক্লিপ আমি গুনে গুনে প্রমাণ সহ দেখিয়ে দেবো কোনো একটা ভিডিও যে কবার চা খাই। চা পাগলু ও কি সুন্দর ইলাইচির সেন্ট বেরোচ্ছে। ও বিস্কিট। চলো আমরা চাটা খেয়ে নিই আরাম করে, তারপর আবার কথা হচ্ছে। A few moments later. খোলো হেলমেটটা, কেমন লাগছে? চলো ওপরে যাই। মাই গড, ওয়াও, খুলতে হবে। এই জুতো পরা আর জুতো খোলা হচ্ছে খুবই সমস্যার। হেলমেটগুলো দেখে কি লোভ লাগছে না? চলো আমরা আজকে হেলমেটই কিনবো একটা। এটা এটা ফাইনাল হলো? হ্যাঁ, এটা ফাইনাল। এবার দামটা যদি একটু কম করে তবে এটাই ফাইনাল, আর না হলে আগে একটা পড়েছিলাম সেটা নেবো, সোলেসের। বেশ ভালো। এটা বেশ ভালো, আর এটার প্রোটেকশনও বেশ ভালো। হ্যাঁ, এটা অ্যারাউন্ড 10। অ্যারাউন্ড 10। ঠিক। এটা দেখার যথেষ্ট দেখেছি, ভালো আমি এটা। দেখেছি প্রথমে যখন খুললাম তখন টাকা যখন নেবো 2000 টাকা। সেটাই আর না প্রোটেকশনটা যেহেতু ভালো এটা, তাই না? সেটা তো বেশি করে দিয়েছে। আর এই জিনিসটা রোজ রোজ কেনা না। না, হ্যাঁ চলো, change ইনভেস্টমেন্ট টাইপের। শোনো, শোনো। চলো আমরা একটা হেলমেট দেখছিলাম, আমার তো প্যান্ট পছন্দ হয়ে গেছে, আর যেহেতু ওরা কমন পিলিয়ন হবে তাই এমন একটা হেলমেট নেবো যেটা ওদের দুজনেরই ভালো লাগে, দুজনের মাথায় সেট হয়। কোনটা? দুটো অপশন দুটো আমার তো option। মনে হচ্ছে এটা বেশি মনে হবে। তোর কোনটা ভালো লাগছে? হ্যাঁ, ওটা একটু বেশি শাইনি আছে। শাইনি আছে, এটাই। এটা পর দিকে, এটা পর, তুই পর একসাথে, তাহলে বুঝে যাবে। এই বুনু যেটা পড়েছে এটাই ভালো লাগছে। ঠিক আছে, এটাই থাক, এটাই থাক, ফাইনাল তো। A few moments later. আমরা আসলাম কৃষ্ণনগরে, একটা পুষ্প মেলা হচ্ছে, সেই কারণে এখানে প্রচুর ফুল টুল আছে। আর কাকু হঠাৎ করে কৃষ্ণনগরে এসে বললো যে পুষ্প মেলা হচ্ছে, এসে সেই কারণে আসলাম। এই তো বৌমা, এই যে, এই দেখো, আর এই দেখো আর একটা বোন, কাকুর মেয়ে। প্রচুর স্যাকুলেন্ট, ক্যাকটাস থেকে শুরু করে দারুণ দারুণ বনসাই এসছে। বনসাইগুলো একটু দেখাই, এই যে দারুণ। ওইটা দেখাও, রক হ্যাঁ, রক ওভার বনসাই বলে ওটাকে, ঠিক আছে। এটা হলো পাকুড়ের বনসাই, এটা তেঁতুলের বনসাই, এটাও খুব সুন্দর, ওটাও পাকুড়। এটা হলো সম্ভবত হ্যাঁ অশ্বত্থ গাছ, এটা বক্সউড, এটা বট। সবগুলো দারুণ এই লাগছে। বটটা খুব না, সুন্দর। অনেক হয়েছে। পুরানো বটটা, হ্যাঁ, একদম ছবির মতন। এই পাশের তেঁতুলটাও সুন্দর। তেঁতুল তো এটা, হ্যাঁ, হ্যাঁ, তেঁতুল। তেঁতুলটাও বেশ। এটা চাইনিজ বট। এটা চাইনিজ বট। এই দেখো আরেকটা রক ওভার রক বনসাই। ওভার বনসাই। ওয়াও, কার এই দেখো, এই যে প্রথম হয়েছে, এটা আমাদের প্রিয় অসিত কাকু। অসিত কাকুর হলো গাছ, এগুলো সব কি সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। কৃষ্ণনগরে পুনরায় পুষ্প প্রদর্শনী মেলা শুরু হয়েছে। আর এই মেলাটার খুবই প্রয়োজন ছিল, কারণ অনেকেই আমরা বাড়িতে গাছ লাগাই এবং খুব সুন্দর সুন্দর ফুল গাছ, স্যাকুলেন্ট, বনসাই, সবজি অনেক গাছই এখানে ছিল। এবং যারা যারা আমরা গাছ লাগাই, এই ধরনের মেলাগুলো হলে পরে আমাদের মধ্যেও আরও আগ্রহ বাড়ে এবং মেলা দেখে যারা কোনোদিনও গাছ লাগায়নি তারাও হয়তো একটা দুটো গাছ নিজের বাড়িতে লাগায়। তবে এই পুষ্প প্রদর্শনীর মেলার প্রয়োজনীয়তা কিন্তু খুবই বেশি আমাদের সমাজে।
চলে বাড়ি ফিরবো তো? হ্যাঁ বাড়ি যাবো তো না, ওরা একটু দেখো মোমো খাবে এখন। হ্যাঁ তুমি কথা দিয়েছিলে মোমো খাওয়া। চলো, ওই দিকটাই সব গাছ শো হয়েছে আর এই দিকে হচ্ছে সব বিক্রি হচ্ছে। আর সস, মিষ্টি সস, হ্যাঁ হ্যাঁ মিষ্টি সস। হ্যাঁ লোকে সো স্পাইসি দেখে কিরম লোভ লাগছে বলো। স্পাইসি মাই ফেভারিট চিং। ইয়েস। তুমি খাবা না তো? তুমি তো ডায়েটে আছো। দেবো না কিন্তু, অলওয়েজ ডায়েটে। এই স্বাদের ভাগ হবে না। না না হবে তো, বুনু আছে, বুনুর থেকে একটু খাবো। বুনু তো দেবেই না। না কেউ দেবে না। যার যার ধরো তুমি এটা ধর, আমরা একটু শান্তি করে খাইয়ে। কোনটাও ধরতে পারো। কেমন টেস্ট? আমরা কৃষ্ণনগর আসলে এখান থেকেই মোমো খাই। এটাও হলো ঢাকেশ্বরীর সামনে, তাই তো? সরি, যশোরেশ্বরীর সামনে। আচ্ছা, স্পাইসি আর বউয়ের কাছ থেকেই খাবো আমি। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল আর আমরা বাড়ি চলে এসেছি। এখন ঘোরা কম, কাজ বেশি। কাজ বেশি। ওই যে আরেকজনা আমাদের লটস অফ শপিং দেখে দাও। জ্যাকেট, হেলমেট, জ্যাকেট, হেলমেট, ফল ফল আর এটা সেটা। তো মোমো খাওয়া, চা খাওয়া, মানে আমাদের অ্যাকচুয়ালি ঘোরার না, এটা কাজই। চলো আজকের ভিডিও আমরা তাহলে এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর কোন কোন জায়গাগুলো আমাদের ডেভেলপ করা উচিত সেগুলো একটু জানিও, তাহলে আমাদের হেল্প হবে আরও বেটার ভিডিও বানাতে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে মতো নমস্কার, টাটা। আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আছো পুরনো দেখছো, নিজেদের বন্ধু বান্ধবীর সাথে Share করো। অবশ্যই শেয়ার করো, যাতে নতুন নতুন কিছু সাবস্ক্রাইবার আমাদের বাড়ে। হ্যাঁ চলো।